পবিত্র রমজান মাসে রোজার পাশাপাশি তারাবির নামাজ নিয়েও অনেকের মনে প্রশ্ন জাগে। তারাবি না পড়লে কি রোজা কবুল হবে? এ বিষয়ে শরীয়তের সঠিক বিধান জানা জরুরি। কারণ রোজা ও তারাবি উভয়ই গুরুত্বপূর্ণ ইবাদত হলেও তাদের হুকুম এক নয়। তাই এ দুটির সম্পর্ক ও মর্যাদা বুঝে আমল করাই একজন মুমিনের দায়িত্ব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাস শুরু হলে অনেকের মনে প্রশ্ন জাগে, তারাবির নামাজ না পড়লে কি রোজা কবুল হবে? শরীয়তের বিধান অনুযায়ী রোজা ও তারাবি দুটি পৃথক ইবাদত। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি এবং এটি প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুকিম মুসলমানের উপর ফরজ। পক্ষান্তরে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে যা আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকে তা আদায়ে উৎসাহিত করেছেন। তাই কেউ কোনো কারণে তারাবি আদায় করতে না পারলেও তার রোজা সহি থাকবে, রোজা নষ্ট হবে না। তবে এই কথা মনে রাখতে হবে, রোজা ও তারাবির মধ্যে গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তারাবি শব্দের অর্থ বিশ্রাম বা প্রশান্তি। সারাদিন সিয়াম সাধনার পর রাতের তারাবি মুমিনের অন্তরে বিশেষ প্রশান্তি এনে দেয়। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতে কিয়ামুল লাইল বা তারাবিকে সুন্নাত করেছেন। অতএব রোজা রেখে ইচ্ছাকৃতভাবে তারাবি ছেড়ে দিলে রোজা ভঙ্গ না হলেও বিপুল সোয়াব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। ফুকাহায়ে কেরামদের মতে বিনা কারণে তারাবির নামাজ ত্যাগ করা গর্হিত কাজ। অনেক আলেম একে মাকরুহে তাহরিমি বলেছেন, কারণ তারাবি রমজানের একটি বিশেষ শিয়ার বা নিদর্শন। যে ব্যক্তি সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করেন, তার জন্য রাতের কিছু সময় ইবাদতে ব্যয় করা কঠিন হওয়া উচিত নয়, বরং এটি তাকওয়া ও আল্লাহ ভীতির বহিঃপ্রকাশ। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদতে দাঁড়ায়, তার অতীতের ছোট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সুতরাং তারাবি রোজার শর্ত না হলেও রমজানের পূর্ণ ফজিলত ও বরকত লাভে এর গুরুত্ব অপরিসীম। অসুস্থতা বা সফরের মতো ওজর থাকলে না পড়ার অবকাশ আছে, কিন্তু অলসতা করে তা ত্যাগ করা উচিত নয়। রমজান আমল বৃদ্ধি ও আত্মশুদ্ধির মাস, আর তারাবি